11 হিজরি রবিউল আওয়াল সোমবার। খাতামুন নাবিয়িন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমের ডাকে সাড়া দিয়ে ইহদান ত্যাগ করেন। তার ইন্তেকালের পর মুসলিম বিশ্বের জন্য, সকল মুসলমানের জন্য একজন আমির নিযুক্ত করা অপরিহার্য হয়ে পড়ে। ঠিক সেদিন বিকালে সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়ে উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম ব্যক্তিকে খলিফা মনোনীত করেন। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহকাম বাস্তবায়নের শর্তে সকলেই তার কাছে খেলাফতের বায়াত গ্রহণ করেন। সত্য ও তাওহীদের পথে, ন্যায় ও আদালতের পথে সকলেই তাকে সহযোগিতা করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। তখন থেকেই শুরু হয় খেলাফতের সোনালী ধারা, যেখান থেকে দিক দিগন্তে ছুটে যেতে থাকে আলোর ফোয়ারা। সে আলো ইসলামের, সে আলো ইসলামের, সে আলো কোরআনের। মুসলিম উম্মার প্রথম খলিফা নিযুক্ত হন তিনি। প্রশ্ন জাগে, কে তিনি? চলুন আমরা শুনে আসি বিভাময় সোনালী জীবনের সাথে। তার প্রকৃত নাম আবদুল্লাহ বিন আবু কুহাফা উসমান। শৈশবে তার নাম ছিল আব্দুল কাবা। প্রিয়তম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই নাম পরিবর্তন করেন। নতুন নাম রাখেন আব্দুল্লাহ। কি সুন্দর নাম, কত মধুরতর নাম! কাবার দাস থেকে তিনি হলেন কাবার মালিকের দাস। আবু বকর তার উপনাম, সিদ্দিক এবং আতিক রাসূল প্রদত্ত তার উপাধি। তার গোত্রের নাম বনু তামিম, যা কুরাইশ বংশের অন্যতম শাখা, যার সপ্তম স্তর মিলিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারার সাথে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতার নাম উসমান বিন আমির বিন আমর, কুনিয়াত আবু কুহাফা। তিনি মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করেন। মাতা সালমা বিনতে শাখার বিন আমর বিন কাব বিন সাদ বিন তাইম, কুনিয়াতে উম্মুল খাইর। তিনি ওহী অবতীর্ণ হওয়ার শুরুর দিকে ইসলাম গ্রহণ করেন। আবু বকর বিন আবু কুহাফা উসমান বিন আমর বিন কাব বিন সাদ বিন তাইম বিন মুবরাহ বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফিহির বিন মালিক তার নসবনামা। মালিকের ছেলে ফিহির, তারই উপাধি ছিল কুরাইশ। আর মুররা বিন কাবের ছেলে তাইম, তারই অপর ভাই কিলাবের বংশধারায় জন্মগ্রহণ করেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্ম: তিনি হিজরতের 51 বছর পূর্বে 573 ঈসাইতে মক্কা মুকাররমায় জন্মগ্রহণ করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উজ্জ্বল বর্ণের, কৃশকায়। চেহারায় গোশত কম ছিল, তার শারীরিক রগ দেখা যেত। তিনি দৃষ্টি অবনত রাখতেন। কপাল ছিল উঁচু, আঙুলের চূড়াগুলো ফাঁকা ছিল। তিনি মেহেদি ব্যবহার করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পুত পবিত্রের হৃদয়ের, সুন্দর উন্নত চরিত্রের। কি ইসলামের আগে বা পরে, তিনি ছিলেন সবসময় উত্তম চরিত্রে সুষমামণ্ডিত এক মহান পুরুষ। ইসলাম গ্রহণের আগেও তিনি কখনো মূর্তি পূজায় লিপ্ত হননি, কখনো শরাব পান করেননি, জুয়া ও অনৈতিক কাজেও কখনো অংশগ্রহণ করেননি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাহিলি যুগেই তিনি নিজের জন্য মদ হারাম করেছেন। সুতরাং তিনি ইসলাম গ্রহণের আগে কিংবা পরে কখনো মদ পান করেননি। অন্য বর্ণনায় আছে, জাহিলি যুগে তিনি ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান বর্জন করেছিলেন। ইবনে আসাকির বলেন, সাহাবীদের মজলিসে এক ব্যক্তি তাকে প্রশ্ন করল, আপনি কি ভুলেও কখনো মদ পান করেছেন? প্রশ্ন শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তিগফার পাঠ করলেন এবং বললেন, কখনোই নয়। তারপর বললেন, মদ পান করার কারণে সম্মান ও মর্যাদা বিনষ্ট হয়।